রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো ছিল এর মধ্যে একটা উল্লেখযোগ্য আমল হচ্ছে এই দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই দানশীল ছিলেন তিনি, তারপরে রমাদান যখন আসতো তখন তার দান আরও বেড়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলছেন, কানা আজওয়াদান নাস, তিনি ছিলেন সবচেয়ে দানশীল। ওয়া কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে তার দানশীলতা আরও বেড়ে যেত। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে রক্ষা করুন এবং আমাদের যতটুকু সম্পদ রয়েছে ততটুকু থেকেই আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনার বিষয় ইনফাক ফি সাবিলিল্লাহ, অর্থাৎ আল্লাহর রাস্তায় দান। ইনফাক ফি সাবিলিল্লাহ তথা আল্লাহর রাস্তায় দান, এটি এমন একটি ইবাদত যেই ইবাদতটি সবচেয়ে শক্তিশালী এবং পাওয়ারফুল একটি ইবাদত। এটি এমন একটি ইবাদত যেই ইবাদতের মাধ্যমে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব দ্রুত তার রাগকে মিটিয়ে নেন এবং খুবই দ্রুত বান্দার যে অপরাধ হয়ে থাকে, বান্দা যে পাপ করে থাকে, এই পাপগুলো ক্ষমা করে দিয়ে থাকেন। আদম সন্তান প্রত্যেকেই পাপ করে, কিন্তু এই পাপ থেকে ক্ষমা পাওয়ার সবচেয়ে দ্রুত যে ইবাদত সেটি হচ্ছে আল্লাহর রাস্তায় দান। অনেকেই মনে করে যে তার ওপর যাকাত ফরজ হয়েছে, যাকাতটা দিয়ে দিলে তাহলে তার দায়িত্ব শেষ। এই কথাটা ঠিক নয়। যাকাত এটি তার ওপর ফরজ এবং যাকাতের সম্পদ এটা মূলত তার সম্পদ নয়, এটা অভাবীদের সম্পদ, বঞ্চিতদের সম্পদ। যেমনটা মহান আল্লাহ তাআলা বলছেন, অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, তাদের সম্পদে দরিদ্র এবং বঞ্চিতদের হক রয়েছে। এটা মূলত দরিদ্রদের হক, এটা মূলত বঞ্চিতদের হক, তাকে দিতেই হবে। আর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যে দান, এটি হচ্ছে নফল দান, এটি তার ঐচ্ছিক নফল দান। মহান আল্লাহ তাআলা এই নফল দানকে এতটা গুরুত্ব দিয়েছেন এবং এর যাজা, এর প্রতিদান, এর ফজিলত এবং এই দানের ক্ষমতা এতটাই বৃদ্ধি করে দিয়েছেন। এর কারণ বান্দা মানুষের প্রকৃতিগত একটি চাহিদা হচ্ছে অর্থ সম্পদের চাহিদা। মহান আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করতে চান, তার ঈমানকে পরীক্ষা করতে চান যে সে ঐচ্ছিকভাবে এই সম্পদটা আল্লাহর রাস্তায় দান করে কিনা। যার কারণে আল্লাহ তাআলা এই ঐচ্ছিক দানের প্রতিদান হিসাবে তিনি যেমন ক্ষমার ঘোষণা দিয়েছেন, তেমনি জান্নাতের ঘোষণা দিয়েছেন এবং সবচেয়ে দ্রুত ক্ষমা আর জান্নাত পাওয়ার পদ্ধতি বা আপনার রাস্তা হচ্ছে এই দান, ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় এই নফল দান। এই নফল দান, এই ইনফাক ফি সাবিলিল্লাহর এতটা গুরুত্ব যে মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের শুরুতেই মুত্তাকিদের যখন পরিচয় দিচ্ছেন তখন তিনি এভাবে উল্লেখ করেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুত্তাকি তো তারা যারা গায়েবে বিশ্বাস করে, অদৃশ্যে বিশ্বাস করে, ওয়া ইউকিমুনাস সালাহ, আর বিশ্বাস যখন করে নিছে তখন সে কি করে, সালাত আদায় করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর আমি তাকে যে রিজিক দিয়েছি, আমি তাকে যে সম্পদ দিয়েছি, এই সম্পদ থেকে তারা ব্যয় করে। এরাই হচ্ছে মুত্তাকি। মুত্তাকি অর্থাৎ এই দানের গুরুত্ব মহান আল্লাহ তাআলা অন্যান্য আয়াতে আরও উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা সূরা বাকারা 254 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তোমরা ব্যয় করো, তোমরা দান করো।
মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুন, সেই দিন আসার পূর্বেই। এখানে মহান আল্লাহ তাআলা অত্যন্ত গুরুত্বের সঙ্গে তার বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে সতর্ক করে দিয়ে বলছেন, তোমাদের সেই দিন আসার আগেই তোমরা দান করো, ব্যয় করো। কোন দিন? লা বাইউন ফীহি, যেই দিনে কোনো বেচা কিনা চলবে না। এখন দুনিয়ায় বেঁচে থাকতে আমাদের মুআমালাত, আমাদের লেনদেন, আমাদের লাভ, আমাদের যে আমরা যা কিছু লাভ করে থাকি না কেন, এর বিনিময় কিন্তু অর্থ সম্পদের বিনিময়। কিন্তু মহান আল্লাহ তাআলা এখানে সতর্ক করে দিয়ে বললেন যে ওই দিনের পূর্বেই তোমরা ব্যয় করো, যেই দিন কোনো বেচা কিনা থাকবে না। আর কি থাকবে না? ওয়ালা খুল্লাতুন। আচ্ছা, এই দুনিয়ায় বেঁচে থাকতে দানে আপনার অর্থ ব্যয়ের পাশাপাশি আমরা আরও যাদের কাছ থেকে সুবিধা ভোগ করে থাকি, তারা হচ্ছে আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, আমাদের পরিচিত জন। তাদের মাধ্যমে, তাদের সুপারিশের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের উপকার লাভ করে থাকি, উপকৃত হয়ে থাকি, সুপারিশ পেয়ে থাকি। মহান আল্লাহ তাআলা সেটাও সতর্ক করে দিলেন, ওয়ালা লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতুন, সেই দিন কোনো বন্ধু থাকবে না। ওয়ালা শাফাআ, কোনো সুপারিশকারীও সেদিন থাকবে না। এই দিন আসার আগেই তোমরা কি করো? তোমাদের সম্পদ ব্যয় করো। যেমনটা মহান আল্লাহ তাআলা সূরা মুনাফিকুনের শেষে তিনি বলেছেন, ইয়া ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমাদের মৃত্যু আসার পূর্বেই তোমরা আল্লাহর রাস্তায় দান করো। মৃত্যু আসার পূর্বেই দান করো। দান করে তোমরা ক্ষমা নিয়ে নাও, তোমরা জান্নাত নিয়ে নাও। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সতর্ক। কেননা যখন মৃত্যু মুহূর্ত আসবে, যখন ফেরেশতাকে দেখে ফেলবে, তখন কিন্তু আর কোনো কাজে আসবে না এই সম্পদ। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়াউমা ইয়ারাউনাল মালাইকাতা লা বুশরা ইয়াউমাইযিল লিল মুজরিমিন ওয়া ইয়াকুলুনা হিজরাম মাহজুরা। যেদিন মুজরিমরা, পাপীরা ফেরেশতাকে দেখে ফেলবে, সেই দিন আর কিছু করার থাকবে না। তারা বলবে, হাই যদি আজ কোনো বাধা থাকতো। যখন মৃত্যু ফেরেশতা দেখে ফেলবে, তখন এই ধন সম্পদ আর কিছু করার থাকবে না। সুতরাং আল্লাহ তাআলা এটা গুরুত্বের সঙ্গে সতর্ক করে দিয়ে বলছেন যে মৃত্যু আসার আগেই, তোমাদের সেই বিপদ আসার পূর্বেই তোমরা তোমাদের সম্পদ ব্যয় করে তোমরা ক্ষমা নিয়ে নাও, তোমরা জান্নাতের দাবিদার হয়ে যাও। দান করলে সম্পদ কখনো কমে না। দান করলে সম্পদ কমে না, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। যারা আমরা সম্পদ কমে যাবে এই ভয়ে যারা দান করি না, আপনি মনে রাখবেন যে আপনি শয়তানের ধোকায় পড়ে গেছেন। কেননা মহান আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, শয়তান কি বলে? আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকর ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে অভাবের ভয় দেখায়, তোমাদেরকে অভাবের ভয় দেখায় এবং তোমাদেরকে অশ্লীলতার নির্দেশ দেয়। পরক্ষণে আল্লাহ তাআলা কি করেন? আল্লাহু ইয়াইদুকুম মাগফিরা। আল্লাহ তাআলা কি করেন? ক্ষমার দিকে বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দেন। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দেন। যেখানে শয়তান মানুষকে অভাবের ভয় দেখায়, সেখানে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমার প্রতিশ্রুতি দেন। কিসের মাধ্যমে? এই দানের মাধ্যমে। যে দান করলে কমে যাবে এমনটা যাদের মনে হয়, তাদের জন্য এটা। মূলত দান করলে সম্পদ বৃদ্ধি পায়। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা সুদকে ক্ষয় করে দেন, ধ্বংস করে দেন। সুদের দ্বারা উপার্জিত সম্পদকে ধ্বংস করে দেন। ধ্বংস হতেই হবে, একদিন না একদিন ধ্বংস হতেই হবে। ওয়া ইউরবিস সাদাকাত, এবং সাদাকাকে বৃদ্ধি করে দেন। আপনি ধন সম্পদ সাদাকা করবেন, দান করবেন, প্রত্যক্ষভাবে আপনার মনে হতে পারে যতটুকু দান করলাম এতটুকু কমে গেল, কিন্তু আল্লাহ তাআলা আপনার অজান্তেই ওই সম্পদে এমনভাবে বরকত দিবেন যে আপনি কল্পনাও করতে পারবেন না যে ওই সম্পদটা আপনার বৃদ্ধি পেয়েছে। হয়তোবা
দান না করলে অন্য কোনো না কোনোভাবে তার চেয়ে বেশি ক্ষয় হয়ে যেত, কিন্তু আল্লাহ তাআলার প্রতিশ্রুতি এটা যে দান করলে আল্লাহ তাআলা সম্পদ বৃদ্ধি করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল, সাদাকার সম্পদ কখনো কমে না। সাদাকা করলে সম্পদ কখনো কমে না, তার মানে বৃদ্ধি পায়। কিভাবে বৃদ্ধি পায়? আল্লাহ তাআলা সেই সম্পদে বরকত দিয়ে দেন। এবং মহান আল্লাহ তাআলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দরভাবে দুটা উপমা দিয়েছেন, দুটা উদাহরণ দিয়েছেন এই দান করার সম্পদের, যেটা আমরা জানতে পারলে আমাদের ভালো লাগে। যে মহান আল্লাহ তাআলা সূরা বাকারার 261 নম্বর আয়াতে বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যারা সম্পদ দান করে তাদের উপমাটা হচ্ছে, তাদের উদাহরণটা হচ্ছে কামাসালি হাব্বাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুম্বুলাতিন মিয়াতু হাব্বা, যে একটা শস্য বীজ, এই একটা শস্য বীজ বপন করলে সেখান থেকে ওই শস্য বীজের গাছ থেকে 60টা শীষ হয় এবং প্রত্যেকটা শীষে 100টি করে শস্য দানা হয়। তাহলে একটা শস্য বীজ থেকে কয়টা দানা হলো? 700টি। তার মানে কেউ যদি 1 টাকা দান করে তাহলে আল্লাহ তাআলা সেটাকে বৃদ্ধি করে 700 গুণ করেন। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে আরো বৃদ্ধি করে দেন। আল্লাহু ওয়াসিউন আলিম, আর আল্লাহ তাআলা হচ্ছেন প্রশস্ত দানকারী এবং প্রজ্ঞাময়। অতএব আল্লাহ তাআলার এখানে উদাহরণটা এমন যে বান্দা যেন শয়তানের ওই ধোকায় না পড়ে যে দান করলেই অভাবে পড়ে যাব, এই ধোকায় যেন না পড়ে, বরং আল্লাহ তাআলা বান্দাদেরকে সুসংবাদ দিচ্ছেন যে তুমি যেটা দান করবে সেটা 700 গুণ তারও অধিক আল্লাহ তাআলা যেহেতু প্রশস্ত দানকারী, তিনি যত ইচ্ছা তত বাড়িয়ে দিতে পারেন। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাদ্দাকা বিআদলি তামরাতিন মিন কাসবি তাইয়্যিবিন, কোনো বান্দা যদি তার হালাল উপার্জন থেকে একটা খেজুরের দানাও যদি দান করে, ওয়ালা ইয়াকবালুল্লাহু ইল্লা তাইয়্যিব, আল্লাহ তাআলা পবিত্র ব্যতীত, হালাল ব্যতীত গ্রহণ করেন না। ওয়া ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনিহি, তারপর ওই একটা দানা যে দান করেছে এটা আল্লাহ তাআলা ডান হাতে গ্রহণ করেন। সুম্মা ইউরাব্বিহা লিসাহিবিহি, এরপর তিনি ওইটাকে, ওই একটা দানাটাকে তিনি কি করেন? লালন পালন করতে থাকেন ওর মালিকের জন্য। কেমনভাবে? বলছে, কামা ইউরাব্বি আহাদুকুম ফালুওয়াহু, যেভাবে তোমরা তোমাদের ঘোড়ার শাবককে, ঘোড়ার বাচ্চাকে বা ছাগলের গরুর বাছুরকে তোমরা যেভাবে লালন পালন করে বড় করতে থাকো, সেইভাবে তিনি কি করেন? লালন পালন করতে থাকেন ওই দানকে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, যতক্ষণ না সেটা একটা বড় পাহাড়ের সমান হয়ে যায়। পাহাড় কত বড় হতে পারে? সেটা হিমালয় পর্বত। কেননা আল্লাহ তাআলা যেহেতু লালন পালন করবেন, তিনি সবচেয়ে বড় পাহাড়ের সমান করবেন। এমনকি অন্য বর্ণনায় রয়েছে আও আযমু মিন আনহু মিনহু, এমনকি সেই পাহাড়ের চেয়েও তিনি বড় করে দিতে পারেন। এভাবে আল্লাহ তাআলা কি করেন? দানের সম্পদকে বৃদ্ধি করে দেন। সুতরাং আমাদের অন্তর যেন কখনো শয়তানের ধোকায় পড়ে আমরা সেই অভাবের ভয়টা না পাই, বরং উৎসাহ সহকারে দান করতে হবে। কিভাবে দান করতে হবে উৎসাহ সহকারে? যে দানের প্রতিদানে আল্লাহ তাআলা নিজেও কি করবেন? আমাদেরকে দান করবেন। এই আত্মবিশ্বাস রেখে, এই আশা রেখে আমাদেরকে দান করতে হবে যে আমরা যে দান করলাম আল্লাহ তাআলা এর প্রতিদানে আমাদেরকে দুনিয়াতেও দান করবেন, আখিরাতেও দান করবেন। মহান আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলছেন, আনফিক ইয়া আদম উনফিক আলাইকা, হে আদম সন্তান তুমি আমার জন্য ব্যয় করো, আমি তোমার জন্য ব্যয় করব। আল্লাহ তাআলা আমাদের জন্য ব্যয় করবেন, শর্ত যে আমরা যেন তার জন্য ব্যয় করি। এটা আমাদেরকে শর্ত জুড়ে দিয়েছে। অতএব শয়তানের সেই ধোকায় পড়ে ফকিরত্বের ভয়, অভাবের ভয় না পেয়ে আমরা যদি আল্লাহর রাস্তায় দান করি, তাহলে আল্লাহ তাআলাও আমাদের জন্য দান করবেন।
আল্লাহ তাআলা আমাদেরকে দেবেন। তো আমরা তো নগণ্য বান্দা, আমরা আর কতটুকু দিতে পারবো? মহান আল্লাহ তাআলা আমাদেরকে যেটা দিবেন সেটা অকল্পনীয়। ওই যে আছে না, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি কি করবে, তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ তাআলা তাকে অসংখ্য রাস্তা থেকে রিজিক দিবেন যেটা সে কখনো কল্পনাও করতে পারেনি। তো আল্লাহ তাআলা কোন রাস্তা দিয়ে আমাদেরকে দিবেন সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, মান নাফাসা আম মুমিনিন কুরবাতাম মিন কুরাবিদ দুনিয়া নাফাসাল্লাহু আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা। কোনো বান্দা যদি কোনো বিপদগ্রস্ত অভাবী বান্দাকে সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহ তাআলা কাল কিয়ামতের মাঠে তাকে সাহায্য সহযোগিতা করবেন। ওমাই ইয়াসসারা আলা মুসিরিন ইয়াসসারাল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর যদি কোনো বিপদগ্রস্ত বান্দাকে কোনো বান্দার সাহায্য সহযোগিতা করে, তাহলে আল্লাহ তাআলা সেই বান্দাকে এই সাহায্য সহযোগিতার বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে উভয় জগতে তিনি সাহায্য সহযোগিতা করবেন। আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। আল্লাহ তাআলা ওই বান্দাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইকে সাহায্য সহযোগিতা করতে থাকবে। অর্থাৎ আপনি দানের মধ্যে থাকেন, আল্লাহ তাআলা আপনাকে দিবেন এর বিনিময়ে দুনিয়া এবং আখিরাতে, আপনাকে বঞ্চিত করবেন না। যতই আপনার সম্পদ থেকে দান করার কারণে কমে যাক, এটা আপনি দেখতে পান, পক্ষান্তরে আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দিবেন, সেটা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। তো এই হচ্ছে দানের পরিবর্তে আল্লাহ তাআলাও দান করবেন। কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞেস করবেন না যে আমি তোমার কাছে গিয়েছিলাম, অভাবী ছিলাম, তোমার কাছে চেয়েছিলাম, তুমি আমাকে দাওনি। বান্দা কি বলবে, আপনি তো এই বিশ্বজগতের পালনকর্তা, আপনি কিভাবে আমার কাছে চাইবেন আর আমি বা আপনাকে কিভাবে দেব? আল্লাহ তাআলা কি বলেছেন যে আমার কোনো অভাবী বান্দা তোমার কাছে গিয়েছিল, তুমি যদি তাকে দিতে তাহলেই আমাকে দেওয়া হতো। তো এভাবে আমরা দান করব, পক্ষান্তরে সেটা আল্লাহ তাআলাকেই দেওয়া হবে এবং আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে দেবেন। এই যে সাদাকা আমরা দিব, এর ক্ষমতা কত, এর পাওয়ার কত, আশ্চর্যজনক। অন্য কোনো ইবাদতের এত পাওয়ার নেই, এত ক্ষমতা নেই যে মহান আল্লাহ তাআলা এই সাদাকা, এই দানের বিনিময়ে যত দ্রুত আপনাকে ক্ষমা করবেন, যত দ্রুত আপনাকে জান্নাত দিয়ে দিবেন, অন্য কোনো ইবাদত এত পাওয়ার রাখে না। মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। তোমরা তোমাদের রবের ক্ষমা এবং জান্নাতের জন্য ধাবিত হও, দৌড়াও। কিসের জন্য? ক্ষমার জন্য এবং জান্নাতের জন্য, যেই জান্নাতের প্রশস্ততা নবমণ্ডল এবং ভূমণ্ডল পরিধি। উইদ্দাত লিল মুত্তাকিন, যেটা মুত্তাকিদের জন্য তৈরি করে রেখেছেন মহান আল্লাহ তাআলা। তাহলে আল্লাহ তাআলা এখানে দুইটা জিনিসের জন্য বান্দাকে দৌড়াতে বললেন, অগ্রগামী হতে বললেন, ধাবিত হতে বললেন, প্রচেষ্টা করতে বললেন খুব দ্রুততার সঙ্গে। একটা হচ্ছে ক্ষমা, প্রথমটা হচ্ছে কি? ক্ষমা। বান্দা পাপ করবে, সে পাপের ক্ষমার জন্য সে দৌড়াবে। দ্বিতীয় হচ্ছে জান্নাত, ক্ষমা পেয়ে গেলেই তার জন্য কি হয়ে যাবে? জান্নাত অবধারিত হয়ে যাবে। তাহলে ক্ষমা, জান্নাত কিভাবে পাওয়া যাবে? পরের আয়াতে আল্লাহ তাআলা সেই ইঙ্গিত দিয়েছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়জ ওয়াল আফিনা আনিন নাস। আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, যারা সচ্ছল থাকা অবস্থাতেও দান করে, অসচ্ছল থাকা অবস্থাতেও দান করে। তাহলে ক্ষমা পাওয়া যাবে এই দানের মাধ্যমে। ক্ষমা কিসের মাধ্যমে পাওয়া যাবে? দানের মাধ্যমে পাওয়া যাবে। আমি আপনাকে কয়েকটা উদাহরণ দেই, দেখেন। মহান আল্লাহ তাআলা সূরা মুজাদালার 3 নম্বর 4 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইউজাহিরুনা মিন নিসাইহিম, যারা তাদের স্ত্রীদের সঙ্গে জিহার করে। জিহার এটা কি? অনেকে বোঝেই না জিহার কি জিনিস, অনেকে বোঝেই না, অনেকের এ বিষয়ে ধারণাই নেই। কোনো স্বামী যদি তার স্ত্রীর কোনো অঙ্গকে তার মায়ের অঙ্গের সঙ্গে তুলনা করে, তাহলে সেটাই হচ্ছে জিহার। বলল যে তোমার চোখ দুটো আমার মায়ের চোখের মতো,
তোমার হাত দুটো আমার মায়ের হাতের মতো, তোমার শরীরের অমুক অঙ্গটা আমার মায়ের অঙ্গের মতো। এই কথাটুকু বলার সাথে সাথে ওই স্ত্রীটা তার জন্য হারাম হয়ে যায়, ওই স্ত্রীটা তার জন্য হারাম হয়ে যায়। তাহলে এত বড় এই ছোট্ট একটা কথার মাধ্যমে এত বড় একটা অপরাধ হয়ে যায়, তাহলে এই অপরাধ থেকে কি বের হওয়ার কোনো সুযোগ নেই? আছে। এই যে একটা পাপ করে ফেলেছে, দেখেন পাপটা কিন্তু অনেক বড়। কিভাবে বোঝা যাচ্ছে? যে এই কথার মাধ্যমে তার স্ত্রী হারাম হয়ে গেছে। আবার এর জন্য যে কাফফারাটা আছে সেটার দিকেও যদি আমরা লক্ষ্য করি তাহলে বোঝা যায় যে পাপটা অনেক বড়। কিন্তু এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে বাঁচার উপায় প্রথমেই বলছে যে তাহরিরু রাকাবাতিন ক্বাবলা আন ইয়াতামাসসা, ওই স্ত্রী মিলন বা তার কাছে তাকে স্পর্শ করার পূর্বে তাকে কি করতে হবে? তাকে গোলাম আজাদ করতে হবে, তাকে গোলাম আজাদ করতে হবে। তাহলে গোলাম আজাদ করতে হবে মানে একটা কৃতদাস কিনে সেটাকে আজীবনের জন্য মুক্ত করে দিতে হবে। এটা কি সাদাকা নয়? তাহলে বোঝা গেল যে সাদাকার পাওয়ার ক্ষমতা কতটুকু, যে স্ত্রীটা হারাম হয়ে গিয়েছিল, সাদাকা করার কারণে এই স্ত্রীটা আবার কি হয়ে গেল? হালাল হয়ে গেল। এরপরে কি? যদি সে গোলাম আজাদ না করতে পারে তাহলে কি করতে হবে? শাহরাইনে মুতাতাবিআইন, তাকে টানা 2 মাস সিয়াম পালন করতে হবে, টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। তাহলে সিয়ামও কিন্তু সাদাকার মতো একটা পাওয়ারফুল ইবাদত, যার মাধ্যমে বান্দার পাপগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে থাকেন। তো সিয়াম যদি টানা 2 মাস না করতে পারে, এটাও কিন্তু অনেক কঠিন। যে আপনি সিয়াম করছেন 30 দিন করলেন, 40 দিন করলেন, হঠাৎ একদিন অসুস্থতার কারণে আপনি করতে পারলেন না, শেষ, এই 30-40 দিন সব শেষ, আবার নতুন করে আপনাকে করতে হবে। কেননা এখানে শাহরাইনে মুতাতাবিআইন বলেছে, টানা 2 মাস সিয়াম পালন করতে হবে। আচ্ছা, এটাও যদি সম্ভব না হয় তাহলে কি করতে হবে? তাহলে 60 জন মিসকিনকে খাওয়াতে হবে। তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবেন, এটাও কিন্তু সাদাকার মধ্যে পড়ে যায়। তাহলে দেখেন এত বড় একটা অপরাধ, যেখান থেকে মাপ পাওয়ার জন্য আপনাকে কিন্তু সাদাকা করতে হচ্ছে, গোলাম আজাদ করতে হচ্ছে, 60 জন মিসকিনকে খাওয়াতে হচ্ছে। তাহলে সাদাকার পাওয়ার এটা। এই একই পাপ যদি কেউ সিয়ামরত অবস্থায় স্ত্রী সহবাস করে এবং তারও কাফফারাটা এইটাই, এই 3টাই কাফফারা, তাহলে বোঝা গেল যে বড় একটা পাপ, অনেক বড় একটা পাপ, যার কাফফারা সাদাকা। সাদাকার পাওয়ার এটা, সাদাকার বিনিময়ে আল্লাহ তাআলা এই পাপকে ক্ষমা করে দিয়ে থাকেন। এরপর আছে যেমন যে হজ করতে গেছেন, আপনি কুরবানি দিতে পারেননি, অথবা কোনো হজের ওয়াজিব আপনার দ্বারা ত্রুটিপূর্ণ হয়েছে, ছুটে গেছে, তখন আপনাকে কি করতে হবে? দম দিতে হবে, অর্থাৎ একটা অতিরিক্ত কুরবানি দিতে হবে। তো এই যে একটা আপনার দ্বারা ভুল হয়ে গিয়েছিল, এই কুরবানিটা দিতে হবে, তার মানে এটা কি? সাদাকা। এটাও কি? সাদাকা। তাহলে সাদাকার মাধ্যমে কিন্তু আপনি কি পাচ্ছেন? এই পাপ থেকে রেহাই পাচ্ছেন সাদাকার মাধ্যমে। আপনি কসম করেছেন, কসম করার কারণে আপনি একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন আল্লাহ তাআলার সঙ্গে, তারপর কোনো কারণে এই কসম আপনাকে ভাঙতে হচ্ছে বা ভাঙে গেছে, তখন এটাও একটা অপরাধ। এখান থেকে বাঁচার জন্য যা করতে হবে সেটা হচ্ছে আপনাকে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা 3টা সিয়াম পালন করতে হবে। তাহলে এখানেও বোঝা গেল যে 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, তার মানে সাদাকা, এটাও সাদাকা। এগুলো হচ্ছে সাদাকার পাওয়ার। সাদাকার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার পাপকে খুব দ্রুত ক্ষমা করে দিয়ে থাকেন। এরপর দেখেন আরও একটা ঘটনা, দেখেন সূরা নূর 22 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা সেখানে বলছেন যে ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াসসাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ, তোমাদের মধ্যে যারা ধন সম্পদের অধিকারী এবং প্রাচুর্যের অধিকারী, তারা যেন এই শপথটা না করে যে তারা তাদের নিকটাত্মীয় এবং অভাবগ্রস্ত আর আল্লাহর রাস্তায় গৃহত্যাগকারীদেরকে কি করবে না? দান করবে না। এই ধরনের শপথ যেন তারা না করে। ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, বরং তাদেরকে কি করে দাও? ক্ষমা করে দাও, তাদেরকে ক্ষমা করে দাও। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাহু, আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু
তারা কি এটা পছন্দ করে না যে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিক? এটা কি তারা পছন্দ করে না? ঘটনাটা হচ্ছে, যখন আয়েশা রাদিয়াল্লাহু আনহার যে ঘটনা, যেটা ইফকের ঘটনা, যে তাকে জিনার অপবাদ দিয়েছিল কতিপয় মুনাফিকরা, এবং এর সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর খালাতু ভাই মিস্তাহ রাদিয়াল্লাহু আনহু, তিনিও ওই মুনাফিকদের সুরে তিনিও একই অপবাদ দিয়েছিলেন। পরে আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন এটার ফয়সালা চলে আসে, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই তার খালাতু ভাই মিস্তাহ, সে অভাবী ছিল, আর তার ভরণ পোষণ, তার সংসারের দায়িত্ব আবু বকর রাদিয়াল্লাহু আনহু পালন করতেন, তিনি তার খরচ বহন করতেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু শপথ করে বসলেন যে তাকে আর তিনি কখনোই কি করবেন না, কোনো সাহায্য সহযোগিতা করবেন না। কেননা সে অন্যায়ভাবে কি করেছে, তার মেয়েকে অপবাদ দিয়েছে। পরবর্তীতে যখন এই আয়াতটা নাজিল হয় যে তোমরা কি চাও না যে আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করে তোমাদের পাপসমূহ ক্ষমা করে দিক, এই যে ক্ষমার সুসংবাদটা পেয়েছেন, যে আল্লাহ তাআলা তার জন্যই আয়াতটা নাজিল করেছেন, তোমরা যেন শপথ না করো তোমাদের আত্মীয় স্বজন যারা আপনার দরিদ্র রয়েছে তাদেরকে, অভাবগ্রস্তদেরকে, এবং যারা গৃহত্যাগ করেছে আল্লাহ তাআলার রাস্তায় তাদেরকে তোমরা দেবে না মর্মে শপথ তোমরা কখনো করো না এটা। কেননা তোমরা যদি তাদেরকে দাও তাহলে তোমরা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পেয়ে যাবে। এই সংবাদটা যখন পেয়েছে, সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি তার শপথ তুলে নিয়েছেন, এবং তিনি বলছেন আমি এখন থেকেই কি করব, মিস্তাকে পুনরায় আমি সাহায্য সহযোগিতা করব। এই যে দানের পাওয়ার, এটা ক্ষমার সুসংবাদ দিয়েছেন, আর সাহাবীর ক্ষমা পাওয়ার কতটা আগ্রহ দেখেন, সাথে সাথে তিনি ওটা চালু করে নিয়েছেন। আচ্ছা, আমরা এই যে সূরা আলে ইমরানের দুইটা আমরা যে পুরস্কার বা দুইটা প্রতিদান আল্লাহ তাআলার নিকট থেকে দুইটা প্রতিদানের সংবাদ পেলাম, যেটার জন্য আল্লাহ তাআলা বান্দাদেরকে ধাবিত হতে বলেছেন, একটা হচ্ছে ক্ষমা, আর একটা হচ্ছে কি জান্নাত। জান্নাতের জন্য সাহাবীরা কতটা মরিয়া, যে দান করলেই জান্নাত পাওয়া যাবে, এইটা যখন সংবাদ তারা পেয়েছেন, তারা এতটাই দানশীলতার পরিচয় দিয়েছেন যে আশ্চর্যজনক। এই যে যখন তাবুকের যুদ্ধ হয়, এই তাবুকের যুদ্ধের শুরুতেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, মান জাহাজা জাইশাল উসরাতি ফালাহুল জান্নাহ। এই তাবুক যুদ্ধের প্রস্তুতিতে যারা দান করবে তাদের জন্য জান্নাত রয়েছে। সাহাবীরা দানের প্রতিযোগিতা শুরু করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু শুরুতেই দান নিয়ে আসলেন, এবং ওমর রাদিয়াল্লাহু আনহু সবসময় এটাই তিনি ধারণা করতেন যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু প্রত্যেকটা ক্ষেত্রে আপনার নেকি হাসিলে তার চাইতে অগ্রগামী। তিনি ভাবলেন যে আমি একটু বেশি দান করি এবং আগেই দান করি, যেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুর চাইতে আমার নেকিটা একটু বেশি হয়। তাই তিনি তার সম্পদের অর্ধেক নিয়ে আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে। তারপর তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিষয়টা বলছেন। এরপর আবু বকর রাদিয়াল্লাহু আনহু দান নিয়ে এসেছেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলছেন যে তুমি কতটুকু নিয়ে এসেছো? বলছে আমি অর্ধেক নিয়ে এসেছি, আর অর্ধেক আমার পরিবারের জন্য ছেড়ে এসেছি। আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করছেন তুমি কতটুকু নিয়ে এসেছো? তিনি বলছেন যে আবকাইতু আল্লাহ ওয়া রাসূলাহু, আমি শুধুমাত্র তাদের জন্য আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আবু বকরের দানই হচ্ছে শ্রেষ্ঠ দান, যদিও তার দান কম থাকুক, কেননা তিনি সব কিছুই নিয়ে এসেছেন। এমনিভাবে উসমান রাদিয়াল্লাহু আনহু তিনি 1000 স্বর্ণ মুদ্রা তিনি কি করেছেন, দান করেছেন। 1000 স্বর্ণ মুদ্রা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোলে ঢেলে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলট পালট করতে করতে তিনি বারবার বলছেন যে আজকের পর থেকে ইবনু আফফানের কোনো আমলই তাকে ক্ষতি সাধন করতে পারবে না, এ কথা বলছেন। ঠিক এমনিভাবে অন্য অন্য সাহাবীরা একের পর এক দান নিয়ে আসছেন, কেউ 1 মুদ, কেউ আধা মুদ, কেউ 1 সা, কেউ আধা সা, এভাবে নিয়ে এসে দিচ্ছেন। আবু আকিল রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন হে আল্লাহ রাসূল, আমি সারা রাত আপনার এই ঘোষণা পাওয়ার পর আমি সারা রাত 2 সা খেজুরের বিনিময়ে আমি একজনের খেজুর বাগান পানি সেচ দিয়েছি, এবং সেই 2 সার মধ্যে 1 সা আমি বাসায় আমার পরিবারের জন্য রেখে এসেছি, আর 1 সা আমি নিয়ে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই 1 সা খেজুর তার দানের স্তূপের ওপর ঢালিয়ে দাও, এবং তিনি দোয়া করলেন বারাকাল্লাহু মা আতাইতা, বারাকাল্লাহু ফিমা আতাইতা ওয়া ফিমা
ফিমা আমসাকতা, যা তুমি নিয়ে এসেছো এবং যা রেখে এসেছো পরিবারের জন্য, আল্লাহ তাআলা তাতে বরকত দান করুন। এরপর আপনার আব্দুর রহমান ইবনে আউফ তিনি বলছেন, হে আল্লাহ রাসূল, দান করার কি আর কেউ বাকি আছে? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আর কেউ বাকি নেই। তখন তিনি কি করেছেন, তার সম্পদের অর্ধেক, ৮,০০০ দিরহাম পূর্ণ সম্পদ ছিল, তার অর্ধেক তিনি নিয়ে এসে দিয়েছেন। এমনকি ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এই তুমি কি পাগল হয়ে গেছো? তখন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, না, আমি আমার এই সম্পদ আল্লাহ তাআলার নিকটে আমি ঋণ দিলাম জান্নাতের বিনিময়ে। এভাবে তাদের দান ছিল। মহিলারা তাদের গলার হার, কানের দুল, হাতের রিং, পায়ের গহনা তারা একের পর এক নিয়ে এসে দিচ্ছেন। কিসের বিনিময়ে? শুধু জান্নাতের ঘোষণা করা হয়েছে, এই জন্য তারা এইভাবে দান করছেন। আমরা আরো দুইজন ব্যক্তির দানের খবর জানি। তার মধ্যে একটা হচ্ছে, যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন, যখন এই আয়াতটা যখন নাজিল হলো যে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা যা ভালোবাসো সেটা যদি, সেখান থেকে যদি তোমরা আল্লাহর রাস্তায় দান না করতে পারো, তাহলে তোমরা জান্নাতের নাগাল পাবে না। এই আয়াত যখন নাজিল হলো, তখন আনসারীদের মধ্যে সবচাইতে সম্পদশালী ছিল আবু তালহা। তিনি তার সম্পদের মধ্যে আপনার বাইরুহা নামক একটা খেজুর বাগান ছিল। এই বাগানটা সবচাইতে বেশি এটা দামি ছিল, এবং এই বাগানটা মসজিদে নববীর সামনেই ছিল। এমনকি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে প্রবেশ করতেন, এবং ওই বাগানের ভেতরে যে কূপ ছিল, এই কূপের নির্মল পানি তিনি পান করতেন। তো আবু তালহা রাদিয়াল্লাহু আনহু এই আয়াত নাজিলের পর তিনি আল্লাহ রাসূলের নিকটে এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার সম্পদের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট দামি সম্পদ এই বাইরুহা নামক বাগানটি। হে আল্লাহ রাসূল, আমি এই বাগানটিকে দান করে দিতে চাই, এবং আপনাকে আমি অধিকার দিলাম, আপনি এই বাগান যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তিনি তার প্রশংসা করলেন, এটা কতই না ভালো হয়েছে, এটা প্রশংসা করলেন, এবং তাকে বললেন যে তুমি তোমার এই সম্পদটা তোমার আত্মীয় স্বজনের মাঝে বন্টন করে দাও। ফলে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার আত্মীয় স্বজন এবং তার দরিদ্র চাচাতো ভাইদের মধ্যে এই সম্পদ বন্টন করে দিয়েছেন। অথচ আমরা, আমাদের যারা আত্মীয় স্বজন আছে, তাদের সঙ্গে আমাদের শত্রুতা আরও বেশি, তাদেরকে দান করা তো দূরের কথা, এবং আমরা প্রতিযোগিতা লাগি কিভাবে তাদের সামনে, অর্থাৎ আমাদের এই আত্মীয়দের সামনে আমরা সবচাইতে বেশি বিলাসবহুলভাবে জীবনযাপন করতে পারবো, যেন তারা দেখে হিংসায় জ্বলে। এটা আমাদের প্রতিজ্ঞা থাকে। অথচ সাহাবীদের জান্নাত লাভের জন্য কতটা ছাড় তারা দিয়েছেন, কতটা ট্যাক্স স্বীকার তারা করেছেন। আমরা আবু দাহদার খবর জানি যে আপনার একজন এতিম বাচ্চা, সে তার বাগানে প্রাচীর দেওয়ার জন্য যখন চেষ্টা করলেন প্রাচীর দিতে, তার পাশের যে মালিক ছিল তার নাম আবু লুবাবা, তার একটি খেজুর গাছ এই বাগানের মধ্যে চলে আসে, যার কারণে সোজা করে আর প্রাচীর দিতে পারে না। তখন তিনি ওই ইয়াতিম বাচ্চা আবু লুবাবাকে বলছে যে আপনার এই খেজুর গাছটা আমার বাগানের ভেতরে চলে আসছে, যার কারণে আমি কি করছি না, সোজা করে দেয়ালটা দিতে পারছি না, আপনি এই খেজুর গাছটা আমার নিকটে বিক্রি করে দেন, অথবা আমাকে দিয়ে দেন, দান করে দেন। কিন্তু সেই সময়ে অনেকেই দুনিয়া প্রেমিক ছিল, যার কারণে ওই আবু লুবাবা বলছে যে আমি না দান করব, না আমি এটা বিক্রি করব। তখন ওই ইয়াতিম বালক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরণাপন্ন হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকতে বললেন। ডাকলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলছে যে তুমি তোমার এই খেজুর গাছটা এই এতিম ছেলেটাকে দিয়ে দাও, অথবা তার কাছে বিক্রি করে দাও, সে অস্বীকার জানায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন যে তুমি যদি ওই খেজুর গাছটা এই ইয়েতিম ছেলেটাকে দিয়ে দাও, তাহলে আমি তোমার জন্য জান্নাতে একটি খেজুর গাছের জিম্মাদার হব। তাতেও তার মন গলেনি, সে দিতে অস্বীকার করে। সামনে সাহাবীরা বসে আছেন, তখন ওই সাহাবীদের মধ্যে আবু দাহদা, সে আল্লাহ রাসূলের কাছে এসে বলছে যে আল্লাহ রাসূল, আমি যদি কোনোভাবে ওই খেজুর গাছটা ক্রয় করে ওই এতিম বাচ্চাকে দিয়ে দিতে পারি, তাহলে কি আমার জন্যও আপনি ওই জান্নাতের খেজুর গাছের জিম্মাদার হবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ, তোমার জন্য হব। তখন আবু দাহদা ওই ব্যক্তিকে বলছে, তুমি তো জানো যে এই মদিনায় সবচাইতে উৎকৃষ্ট বাগান হচ্ছে আমার বাগান,
যাতে 600টি খেজুর গাছ রয়েছে, উৎকৃষ্ট মানের খেজুর হয়, এবং তার মধ্যে একটি কূপ রয়েছে, একটি বাসাবাড়ি রয়েছে। ওই ব্যক্তি বলছে, এটা কে না জানে যে তোমার বাগান হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ বাগান। বলছে, আমি আমার পুরা বাগানের বিনিময়ে তোমার ওই একটা খেজুর গাছ আমি চাই। সে তো আশ্চর্য হয়ে গেছে। সে সামনে উপস্থিত সবাইকে সাক্ষী রেখে বলছে, আবু দাহদা কি বলছে, তোমরা কি শুনেছো? তারা বলছে, হ্যাঁ আমরা শুনেছি। তখন সে ওই খেজুর বাগানের বিনিময়ে একটি খেজুরের গাছ দিয়ে দেয়। তখন আবু দাহদা ওই খেজুরের গাছটি ইয়েতিম বাচ্চাকে দিয়ে দিলেন, দান করে দিলেন, এবং আল্লাহ রাসূলকে বললেন, আমি কি এখন জান্নাতে খেজুর গাছের মালিক হলাম? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ তুমি খেজুর গাছের মালিক হলে। চিন্তা করেন, এরকম ছিল তাদের ত্যাগ। তাদের ত্যাগ ছিল এমন। তো আমাদের ত্যাগ কোথায়? আমাদেরকে যখন বলা হয় মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে আল্লাহর একটা ঘর নির্মাণ করে দাও, আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতে ঘর নির্মাণ করে দেবেন। এমনকি এটাও বলছে মান বানা লিল্লাহি মসজিদান কামাফহাসি কিতাতিন, যে একটা ছোট্ট পোকার যে বাসা আছে, এই বাসার সমানও যদি তুমি মসজিদের কোনো উন্নতি করে দাও, তাহলেও তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর নির্মাণ করবেন। এত বড় ঘোষণা দেওয়ার পরেও আমরা মসজিদের দানে আমরা আসি না, আমরা মসজিদের দানের দিকে আসি না। একটা মসজিদ চলে, সেই মসজিদে কত খরচ হয়, এত বড় একটা মসজিদ আমরা পেয়েছি, আমাদের দানই হয়েছে, এখনো কত কাজ বাকি রয়েছে। এরপর এই মসজিদের শুধু আপনার এই ফাউন্ডেশনের কাজ যে চলছে তা তো নয়, মসজিদটা যখন চলছে এর কত খরচ থাকে, এর আপনার ইমাম আছে, খতিব আছে, মেহমান আছে, আপনার খাদেম আছে, এরপর কারেন্ট বিল আছে, বিদ্যুৎ বিল আছে, কত খরচ আছে। কিন্তু আমরা না, আমাদের বাসাবাড়ি নিয়ে আমরা ব্যস্ত। আল্লাহর রাস্তায় দান করে যে আমরা ক্ষমা নিব, আমরা যে জান্নাত নিব, এ বিষয়ে আমাদের মাথায় কোনো চিন্তা নেই। অনেকে তো প্রতিশ্রুতি দেন, কত ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, প্রতিশ্রুতির জায়গায় রয়েছে, এটা পূর্ণ করার কোনো খোঁজ আর তার নেই। অনেকে মাসিক ইয়ানত দিতে চেয়েছেন, কিন্তু মাসিক ইয়ানত দেন না। আপনার সংসারের সব খরচগুলো দিব্যি চলছে, আগে যা চলতো তার চেয়েও ভালোভাবে চলছে, কিন্তু এটাও যে একটা সংসার, এটাও যে আল্লাহ তাআলার একটা সংসার, এই সংসারের জন্য যে আপনি দায়িত্ব নিয়েছেন বা আপনার দায়িত্ব রয়েছে, এখানে আপনার কোনো মাথা ব্যথা নেই। তাহলে এমনটা হলে কি আমরা জান্নাত পাবো, আমরা ক্ষমা পাবো? দান এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী ইবাদত। আপনি দান করেন, আল্লাহ তাআলার ক্ষমা পেয়ে যাবেন, আল্লাহ তাআলার জান্নাতও পেয়ে যাবেন। আল্লাহ তাআলা সেই প্রতিশ্রুতি আমাদেরকে দিয়েছেন। এরপর দান করবেন তো মৃত্যু যন্ত্রণাও থেকেও আপনি রক্ষা পাবেন। মৃত্যুর সময় দানই আপনার কাজে দেবে, যেটা ওই যে সূরা মুনাফিকুনের যে আয়াতটা পড়েছিলাম, এই আয়াতের পরক্ষণে কিন্তু আল্লাহ তাআলা বলছেন, কি বলছেন, যে তোমরা মৃত্যু আসার আগে তোমরা কি করো, দান করো। তাহলে কি হবে? বলছে ফায়াকুলা রব্বি লাউলা আখারতানি ইলা আজালিন করিব ফাআসাদদাকা ওয়া আকুম মিনাস সালিহিন। কারণ মৃত্যু যন্ত্রণা থেকে তোমাকে এই দানই তোমাকে রক্ষা করবে। যদি তাই না হতো তাহলে মৃত্যুর সময় তুমি কি বলবে, যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমাকে একটু সময় দাও, আমি দান করে এসে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে তোমার কাছে আসি। আরও অনেক তো ইবাদত ছিল, কিন্তু অন্য ইবাদতের কথা না বলে দানের কথা বলছে। কেননা দান হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল ইবাদত আল্লাহ তাআলার ক্ষমা পাওয়ার জন্য, এবং খুব দ্রুত এই ক্ষমাটা পাওয়া যায়। এই দানের মাধ্যমে যত দ্রুত ক্ষমা পাওয়া যায়, অন্য কোনো ইবাদতের মাধ্যমে আপনি এত দ্রুত ক্ষমা পাবেন না। আর মৃত্যু মুহূর্তে যেহেতু সময় একেবারেই স্বল্প, এই জন্য এই মুমূর্ষ রোগী সে চায় যে আল্লাহ আমাকে একটু সময় দাও, আমি একটু দান করে সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যায়। তো দানের পাওয়ার, সাদাকার পাওয়ার এতটাই। এরপরে কবরের শাস্তিও কিন্তু এই দানই আপনাকে রক্ষা করবে। আপনি যে দান করবেন, কবরের শাস্তি থেকেও আপনি রক্ষা পাবেন। অন্য কোনো ইবাদতের এমন ক্ষমতা নেই যেটা দানের রয়েছে। মহান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু আনহু বর্ণনাকারী, যে ইন্নাস সাদাকাতা তুতফিউ আন আহলিহা হাররাল কুবুর, যে কবরের মধ্যে আগুন জ্বলছে, কবরের মধ্যে আগুন জ্বলছে, দান করে দেন, ধাপ করে আগুন নিভে যাবে। কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন। কবরের এই যে আগুনের তাপ, এটা কমে দেবে কে? দান। আপনি কবরে শুয়ে আছেন, আপনার পিতামাতা কবরে শুয়ে আছে, তাদের কবরে
আল্লাহ ভালো জানে কি হচ্ছে, তবে আমরা ধারণা পোষণ করি আল্লাহ তাআলা তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দেয়। তো কবরে যদি এই যে শাস্তি হয় এই দানের মাধ্যমে, সেই শাস্তি আল্লাহ তাআলা কি করে দেবেন? মওকুফ করে দেবেন। এরপর দেখেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইউতার রাজুলু ফি কবরিহি, কবরে শাস্তি দেওয়ার জন্য এক ফেরেশতা চলে আসবে। তখন কি হবে? বলছে ফাইদা উতিয়া মিন কিবালি রাসিহি, যখন মাথার দিক থেকে তার কাছে আসতে লাগবে, দাফাআতহু তিলাওয়াতাল কুরআন, তখন কোরআন তেলাওয়াত কি করবে? তাকে ওই দিক থেকে বাধা সৃষ্টি করবে। কোরআন তেলাওয়াত করি আমরা? করি। বারবার বলেছি যে কোরআন শেখেন, একজন মুসলিমের ওপর কোরআন শেখা ফরজ। কোরআন শেখা ফরজ। আপনি যদি কবরের প্রশ্ন উত্তর দিতে চান, আপনাকে কোরআন শিখতে বাধ্য আপনি, কেননা কবরবাসী উত্তর দেবে, তার প্রথম কথাই হবে তুমি কিভাবে জানলে যে আমি কোরআন শিখেছি? তাহলে কোরআন কিন্তু শিখতে হবে। আর কি হচ্ছে দেখেন, এই কোরআন আপনাকে কি করবে? আপনি যে কোরআন তেলাওয়াত করেছেন না, এই তেলাওয়াতুল কোরআনটাই আপনার সামনের দিক থেকে, মাথার দিক থেকে যখন শাস্তি দেওয়ার জন্য আসবে, সে বাধার সৃষ্টি করবে। ওয়াইদা উতিয়া মিন কিবালি ইয়াদাইহি, যখন তার হাতের দিক থেকে তার কাছে আসবে ওই শাস্তি দেওয়ার জন্য, দাফাআতহুস সাদাকা, তখন যে সাদাকা করেছে না, এই সাদাকাটা কি করবে? বাধার সৃষ্টি করবে। সাদাকাটা বাধা দেবে, তাকে আসতে দেবে না তার কাছে। ওয়াইদা উতিয়া মিন কিবালি রিজলাইহি, যখন পায়ের দিক থেকে আসতে লাগবে, দাফাআতহু মাশিয়ুহু ইলাল মাসাজিদ, আপনি যে মসজিদে হেঁটে হেঁটে সালাত আদায় করতে আসছেন না, এই যে মসজিদে হেঁটে হেঁটে এসেছেন, এইটাই আপনাকে কি করবে? বাধার সৃষ্টি করবে। মসজিদে আসতেই চাই না আমরা, সালাতই পড়ি না। আবার যদি সালাত পড়ি তো ওই বাসার ভিতরে সালাত পড়লে কি হয় জানেন? ওই মুরগি যেভাবে খাবার খায় না, ওই রকম করে ঠুকঠুক ঠুকঠুক করে দ্রুত সালাত আদায় করে শেষ হয়ে যায়। আপনি চাইলেও দীর্ঘ করতে পারেন না। অতএব আপনি কি করেন? সত্যিকারই যদি ইমানদার হন, সালাতের ফজিলত যদি নিতে চান, সালাতের মাধ্যমে যদি আপনি আপনার মুসলমানিত্ব টিকে রাখতে চান, তাহলে মসজিদে আসবেন। এই মসজিদে যে হেঁটে হেঁটে আসবেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে কবরের শাস্তি থেকে রক্ষা করবেন। কাল কিয়ামতের মাঠে বান্দা তার ডানে আগুন দেখতে পাবে, বামে আগুন দেখতে পাবে, চারিদিকে শুধু আগুন আগুন দেখতে পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মানিস্তাতা মিনকুম আই ইয়াত্তাকিন নার, যে ব্যক্তি এই আগুন থেকে, ওই সময়ের ওই আগুন থেকে রক্ষা পেতে চায়, সে যেন কি করে? ফাল ইয়াতাসাদ্দাক ওয়ালাউ বিশাক্কি তামরাতিন, সে যেন সাদাকা করে, যদিও সেটা একটা খেজুরের দানা হোক, যত কমই হোক না কেন, সে যেন সাদাকা করে। এরপর আপনার হাসরের ময়দানে সাদাকা কি করবে? এই সাদাকাই কিন্তু হাসরের ময়দানে যে কঠিন পরিস্থিতি না, সূর্য মাথার অতি নিকটে চলে আসবে, মানুষ ঘামতে থাকবে এবং পাপের পরিধি অনুযায়ী মানুষ ঘামের মধ্যে হাবুডুবু পর্যন্ত খাবে। আর এই সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। তো যে 7 শ্রেণীর মানুষ আল্লাহ তাআলার আরশের ছায়ায় স্থান পাবে, তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা সাদাকা করে, যারা এই নফল সাদাকা করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাসাদ্দাকা বিসাদাকাতিন ওয়া রাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন, ওই ব্যক্তি যে ব্যক্তি সাদাকা করে এবং তার ডান হাত সাদাকা করেছে কিন্তু বাম হাত জানে না, মানে গোপনে সাদাকা করে, গোপনে সাদাকা করে। তো এগুলো হচ্ছে সাদাকার পাওয়ার। এছাড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলছেন যে আপনার যে ইন্নামা ইয়াস্তাযিল্লুল মুমিনু ইয়াউমাল কিয়ামাতি ফি যিল্লি সাদাকাতিহি, কাল কিয়ামতের মাঠে বান্দা তার সাদাকার ছায়ার নিচে অবস্থান নেবে। আপনি যে সাদাকাটা করছেন না, যে দানটা করছেন, এই দান আকৃতি ধারণ করে আপনাকে ছায়া দান করবে, আপনাকে ছায়া দান করবে। এছাড়া আপনি এতই পাপ করেছেন যে পাপের কারণে আপনি নিরাশ হতে চলেছেন, আপনি মনে মনে ভাবছেন যে এই পাপ কি আল্লাহ ক্ষমা করবেন? আল্লাহ তাআলা এত রেগে আছেন আমার ওপর, ক্ষমা কি করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হ্যাঁ ক্ষমা করবেন। কি দান? গোপনে দান করেন। সাদাকাতুস সিররি তাতফিহু গাদাবার রব, গোপনে দান আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। গোপনে দান কি করে দেয়? আল্লাহ তাআলার রাগকে মিটিয়ে দেয়। দানের ক্ষমতা এত, দানের এত ক্ষমতা যে as-সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইউতফিউল মাউন নার, সাদাকা সেভাবেই
পাপকে মোচন করে দেয়, পাপকে মিটিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়, যেভাবে পানি আগুনকে নিভিয়ে দেয়। অতএব সাদাকার যে পাওয়ার, অথচ আমরা এই সাদাকা থেকে, দান থেকে আমরা বিমুখ হয়ে থাকি। এটার কারণ হচ্ছে, শুরুতেই বলেছি যে মানুষ প্রকৃতিগতভাবে ধন সম্পদের ওপর মানুষের লোভ আছে। আল্লাহ তাআলা মানুষের ঈমানকে পরীক্ষা করতে চান। অন্যদিকে শয়তান প্রতিটা মুহূর্ত আপনাকে অভাবের ভয় দেখায়। আপনার কাছে যা আছে এইটুকু দিলে তো শেষ হয়ে যাবে, আপনার কাছে অনেক কম আছে। আবার যারা ধনী, তারা যারা দিচ্ছে, তারা মনে করছে আমি তো বহুত টাকা জাকাত দিয়ে ফেলেছি। জি না, জাকাত দিয়েছেন এটা অন্যের সম্পদ। আর যার কাছে নেই তার জন্য আল্লাহ তাআলা কি বললেন? আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই, সচ্ছল অবস্থায়, অসচ্ছল অবস্থায়। আপনার অনেক আছে, আপনি অনেক দেন। আপনার কম আছে, আপনি কম দেন। আপনি কম দিয়েও ওই অনেক যে আছে, কোটি কোটি টাকা দান করছে, তার সমানই হবে। কেননা আপনার অ্যাবিলিটি অনুযায়ী আপনি দিচ্ছেন, তার ক্ষমতা অনুযায়ী সে দিচ্ছে। সুতরাং আপনি নিজের এই দানকে কখনো অবহেলা করবেন না, এবং এটাতে কখনোই আপনি এমনটা ভয় পাবেন না যে দান করলেই আমার তো একটু কমে যাবে। আল্লাহ তাআলা সম্পদে বরকত দিয়ে দেবেন। আর যদি দান না করেন, যদি জমা করে রাখেন, মানুষের তো এটা প্রকৃতি। ওই যে সূরা হুমাজ্জার মধ্যে আল্লাহ তাআলা বলছেন না, আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা, যারা কি করে ধন সম্পদ জমা করে রাখে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদ, আর মনে করে যে এটাই তাকে কি করে দেবে, চিরস্থায়ী করে দেবে, এমনটা মনে করে। এটা মানুষের স্বভাব এগুলো। তো দান যারা না করে তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা মিন ইয়াউমিন ইউসবিহুল ইবাদু ফিহি ইল্লা মালাকানি ইয়ানজিলানি। মানুষ যখন, বান্দা যখন আপনার সকালে উপনীত হয়, তখন দুইজন ফেরেশতা অবতরণ করেন এবং তাদের একজন বলতে থাকেন, আল্লাহুম্মা আতি মুনফিকান খালাফান, হে আল্লাহ, দানশীলকে তুমি আরো বৃদ্ধি করে দাও, যে দান করেছে তাকে আরো বৃদ্ধি করে দাও। বলেন তো ফেরেশতার দোয়া কবুল হবে কি হবে না? ফেরেশতার দোয়া কবুল হবে। আপনি দান করেন, ফেরেশতা আপনার জন্য এই দোয়া করবে। ওয়া ইয়াকুলুল আখার, আর অন্যজন কি বলে জানেন? আল্লাহুম্মা আতি মুমসিকান তালাফান, হে আল্লাহ, তুমি কৃপণকে কি করো? শাস্তি দাও, কৃপণকে শাস্তি দাও। আপনি যদি কৃপণতা করে দান না করেন, তাহলে ওই ফেরেশতায় আপনার জন্য এই বদদোয়াটুকু করবে। মহান আল্লাহ তাআলা সূরা আত-তাওবার 34-35 নম্বর আয়াতে বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। যারা সোনা রূপা এগুলো কি করে রাখে? জমা করে রাখে, আল্লাহর রাস্তায় দান না করে, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও, তাদেরকে শাস্তির সুসংবাদ দাও, কঠিন আযাবের সুসংবাদ দাও। তারপরে কি করা হবে? বলছে, ইয়াউমা ইহমা আলাইহা ফি নারি জাহান্নামা ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। এরপর ওই সম্পদ জাহান্নামের আগুনে উত্তপ্ত করা হবে এবং তার কপালে, তার পাজরে, তার আপনার পিঠে ওগুলোর সেকা দেওয়া হবে এবং বলা হবে, তুমি একটু স্বাদ গ্রহণ করো সেই সম্পদের, যেই সম্পদ তুমি দান না করে জমা করে রেখেছিল কৃপণতা করে। এই সম্পদের একটু স্বাদ তুমি গ্রহণ করো, দেখো কেমন লাগে, এমন করে বলা হবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সম্পদ যতটুকুই আছে সেখান থেকে নফল দান করার তৌফিক দান করুন। আলোচনাটা এই জন্যই আরো করলাম, সামনে রমাদান আসছে। রমাদানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আমলগুলো ছিল, এর মধ্যে একটা উল্লেখযোগ্য আমল হচ্ছে এই দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই দানশীল ছিলেন তিনি, তারপরে রমাদান যখন আসতো তখন তার দান আরও বেড়ে যেত। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা বলছেন, কানা আজওয়াদান নাস, তিনি ছিলেন সবচেয়ে দানশীল। কানা আজওয়াদু মা ইয়াকুনু ফি রমাদান, আর রমাদান মাস আসলে তার দানশীলতা আরও বেড়ে যেত। সুতরাং মহান আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে রক্ষা করুন এবং আমাদের যতটুকু সম্পদ রয়েছে ততটুকু থেকেই আল্লাহর রাস্তায় দান করার তৌফিক দান করুন। এতটুকু বলে আমি আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।